নমস্কার। আজকে দীনকৃষ্ণ ঠাকুরের নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করব। সবাই জানেন যে দীনকৃষ্ণ নাকি সত্যি ছাড়া মিথ্যা বলেন। সেটা আপনারা নিজের চোখে দেখবেন আজকে কেমন সত্য কথা বলে, তার প্রমাণ আমি নিয়ে এসেছি। দেখুন ভিডিওটা। হনুমান সূর্যকে গিলে খেতে যাচ্ছে। পৃথিবীর থেকে সূর্য কত বড়? আনুমানিক 13 লক্ষ গুণ বড়। ধরে চলুন গিলে খেয়ে নিয়েছে, হজম হয়ে গেছে। তাহলে যদি পায়খানা করতো রাখতো কোথায়? শুনলেন কি বলেছে? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। হনুমান যদি সূর্যকে খেত তাহলে পায়খানা করতে গেলে রাখতো কোথায়? দেখুন কেমন ভাব। দীনকৃষ্ণ ঠাকুর আপনি ঠিক বলেছেন যে হনুমান পায়খানা করলে রাখতো কথা। এটা আপনি সত্যি কথা বলেছেন, কারণ পৃথিবীতে রাখা জায়গা ছিল না। আর আপনি তো সত্য ছাড়া মিথ্যা বলেন না, কারণ আপনি লেখাপড়া করেছেন, আবার ডবল এমএ। তাহলে আপনি লেখাপড়াও করেছেন আর বিজ্ঞানকে তো আপনি মানেন বা বিজ্ঞানের মতে আপনি চলেন। তাহলে মশাই এটা আপনি কি বলেছেন? দেখুন ভিডিওটা। যম যার বাড়ির চাকর, চন্দ্র সূর্য যার ঘোড়ার ঘাস কাটতো। চন্দ্র সূর্য রাবণের ঘোড়ার ঘাস কাটতো, ইনি নিজের মুখে বললেন। আচ্ছা মশাই, চন্দ্র সূর্য যদি ঘোড়ার ঘাস কাটতো, যখন সূর্য ঘাস কাটতে যেত, যখন সূর্য ঘাস কাটতো তখন ঘাসগুলা কি পুড়তো না? বিজ্ঞানকে আপনি মানেন তো, আপনি বলুন ঘাসগুলা পুড়তো না? আর লঙ্কাতে যদি রাবণের চাকর হয়ে সূর্য যদি থাকতো, তাহলে সূর্যের তাপে তাহলে গাছপালা যা কিছু ছিল লঙ্কাতে সেগুলো পুড়লো না কেন? আর রাবণও পুড়লো না? বাহ, দারুণ শিক্ষা দিচ্ছেন মশাই। তাহলে আপনি এই ডবল এমএ পাস করেছেন, আপনি লেখাপড়া করেছেন। আমরা সবাই মূর্খ। যত যত পৃথিবী কীর্তনে আছে সবাই কিছু জানে না, সবাই মূর্খ, আর আপনি শিক্ষিত। তার জন্যে আপনি এই কথাটা বলেছেন। এদিকে আপনি বললেন যে হনুমান যদি সূর্যকে খেত পায়খানা করলে রাখতো কথা। এটার দিকে আপনার নজর পড়েছে, বাহ। আর আপনাকে বায়না করে নিয়ে যাই, তাদেরকেও আমি ধন্যবাদ করছি। জয় নিতাই, জয় রাধে।